যে রমজান মাসটা গেল কিছু মনে করবেন না, এলাকার কিছু সুঠাম দেহের অধিকারী সুস্থ মানুষ আছে, রোজাগুলো ছেড়ে দিয়েছে। আবার কিছু আছে খুব বেশি চালাক, সাহারির সময় পরিবারের সাথে সাহারি খেয়েছে, ইফতারের সময় ইফতার করেছে, দিনের বেলা আস্তে করে মোটর সাইকেল কিংবা যানবাহনের মাধ্যমে আপনাদের সাতকানিয়া কেরানির হাট যায়া রাস্তার পাশে কিছু দোকান আছে, মহিলাগো শাড়ির মতো পর্দা দিয়া বাউন্ডারি দিয়া উপরে লেখা রাখছে হিন্দু ভাইদের জন্য খোলা, আছে না নাই? ভিতরে ডুইখা বসার জায়গা নাই, অন্ধকার, টর্চ লাইট মারলেও কোনো হিন্দু পাওয়া যায় না, সব মুসলমান, আছে না নাই? সে ভাবতেছে স্ত্রী জানে উনি রোজা রাখছে, এলাকার সবাই জানে উনি রোজাদার, কিন্তু আসলেও কি উনি রোজা রাখছে? তো যিনি জানার উনি তো ঠিকই জানতেছে। কিছু মানুষ আছে রোজা তো রাখি না, ইফতার মাহফিলের দাওয়াত দিলে সবার আগে হাজির, আছে না? 3টা বাজে ভিআইপি কাপড় টাপড় পইরা সামনে বৈশা পাশের মুরব্বির সাথে আবার মজা নেই, আজকে যেই গরম পড়ছে একেবারে কলিজে শুকাইয়া যাচ্ছে, অথচ যাওয়ার আগে বাসা থেকে ঠান্ডা পানি দিয়া 3 গ্লাস ট্যাং নিজের হাতে গুল্লা খাইয়া গেছে, আছে না নাই? তো এই যে আপনি আমাকে ধোঁকা দিতে পারবেন, মানুষকে ধোঁকা দিতে পারবেন, স্ত্রী সন্তান পরিবার পরিজন ভাই বেরাদনকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আপনার সব কিছু জানে তিনি কে? আল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বান্দার প্রত্যেকটা কদম সামনে পিছনে ডানে বামে যা কিছু উনি চলাফেরা করবে, প্রত্যেকটা মুহূর্তে ওনার অন্তরে জিকির থাকবে কার? আরেকটু জোরে বলুন কার? এমন জিকির যাদের অন্তরে থাকবে, আল্লাহ বলেন ওজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আমি আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু মানুষ আছে না এরকম, আমরা তো গুনাহ করতে করতে আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে উঠে গেছে, বড় বড় গুনাহ এগুলো আমাদের কাছে মনে হয় যেন নাথিং, কিছুই না। গুনাহ করতে করতে আমাদের কলবটা মরে গেছে, হৃদয়ের মধ্যে যে আল্লাহর স্থান ছিল এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এজ এ মুসলিম হিসেবে আপনাকে আমাকে এটাই মনে রাখতে হবে, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আজ আছি কাল নাই, ক্ষমতার বাহাদুরি চিরস্থায়ী থাকবে না, টাকা পয়সা ধন দৌলত যশ খ্যাতি সব কিছু ধ্বংস হয়ে যাবে। ততক্ষণ আমার ক্ষমতা, যতক্ষণ এই দেহে প্রাণ পাখিটা থাকবে, যখনই প্রাণ পাখিটা উড়াল দিয়ে যাবে, হাজার হাজার মানুষ আপনাকে সেলুট দিত, আপনাকে সবাই সাহেব বলে সম্বোধন করত, যখনই আপনার প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, এখন সবার কাছে আপনার একটাই পরিচয়, আপনি লাশ। কথা বলেন ঠিক কি না? কিন্তু এমন জীবন আপনাকে করতে হবে, মরার পরেও যেন মানুষ আপনার জন্য দোয়া করে। এই জন্য আমরা সবাই জানি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই থিওরিটা মাথায় রাখবেন।